বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের উপর নির্বিচার হত্যাকাণ্ডের দায় এড়াতে চাইছেন হাসিনা সরকারের প্রতাপশালী মন্ত্রী ও নেতারা। গেল ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও ভারতে পালিয়ে যাওয়ার কয়েকদিন পর গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগের মন্ত্রী ও নেতাদের। এর মধ্যেই রাজধানীর নিউ মার্কেট থানায় দোকানকর্মী শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতরা হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকলেও পতিত সরকারের নানা বিতর্কিত কর্মকাণ্ডের প্রাসঙ্গিক বিষয়েও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। একইভাবে পল্টন থানায় দায়ের করা রিকশাচালক কামাল মিয়া হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। সংশ্লিষ্ট সূত্র বলছে, আসামিরা সবাই দায় এড়ানোর চেষ্টা করছেন। তারা দাবি করছেন বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তারা সংঘাত, সংঘর্ষ বা কাউকে গুলি করার নির্দেশ দিতে পারেন না। প্রধানমন্ত্রীর নির্দেশে শুধু সরকারি অর্পিত দায়িত্ব পালন করেছেন। তবে এই ধরনের ঘটনার জন্য তারা প্রস্তুত ছিলেন না বলেও দাবি করেন। ঘটনার বিষয়গুলো তারা স্বীকার করলেও দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর উপর। সূত্র জানায়, সালমান এফ রহমান ও আনিসুল হক সহ অন্য আসামিরা বলছেন তাদের এমন পরিণতিতে পড়তে হবে তা ধারণাও করতে পারেননি। রিমান্ডে তারা বিমর্ষ হয়ে গেছেন, বেশিরভাগ সময়ে নিশ্চুপ থাকছেন। মামলার প্রাসঙ্গিক বিষয় ছাড়াও সালমান এফ রহমান শেয়ারবাজার কেলেঙ্কারি এবং ব্যাংক ও আর্থিক খাতে লুটপাটের বিষয়েও মুখোমুখি হচ্ছেন। পাশাপাশি জিয়াউল আহসানকে শেখ হাসিনা সরকারের আমলে গুম, খুন, ভিন্ন মতের লোকজনকে ধরে নিয়ে আয়না ঘরে রাখার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে আইসিটি খাতে দুর্নীতি ছাড়াও ছাত্র আন্দোলনে বারবার ইন্টারনেট বন্ধ করা হয়েছিল কেন সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিএমপির দায়িত্বশীল একজন কর্মকর্তা কালবেলাকে জানান, আসামিদের পৃথক টিম গঠন করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা অনেকেই নিজেদের দায় এড়িয়ে তথ্য দেওয়ার চেষ্টা করছেন, তবে তথ্য প্রমাণের ভিত্তিতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামিদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।